আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যেভাবে সঠিক পদ্ধতিতে খুবই কম সময়ে ডিপ ফ্রিজের বরফ ছাড়িয়ে পরিষ্কার করা যায় সে সম্পর্কে। তো এই যে দেখুন, এটা হচ্ছে আমার বাসার ফ্রিজের ডিপ সাইডের অংশটা। আমার ফ্রিজের উপরের অংশটা হচ্ছে ডিপ সাইডের অংশ। তো দেখুন, আমার ফ্রিজের ডিপের অংশটাতে কিন্তু প্রচুর পরিমাণে বরফ জমা হয়ে আছে। কারণ আমি গত ৩ মাস ধরে ফ্রিজের ডিপ সাইডটা পরিষ্কার করতে পারিনি। কারণ গত ৩ মাস ধরে তো শীত ছিল। আর আমার যেহেতু প্রচুর ঠান্ডার সমস্যা আছে, সেজন্যই আমি আরকি ফ্রিজটা পরিষ্কার করতে পারিনি। তো এখন যেহেতু শীত চলে গিয়েছে এবং গরমও শুরু হয়ে গিয়েছে, তাই আমি আজকে ফ্রিজটা পরিষ্কার করব। আর আপনাদেরকে সেটাই দেখাবো, যেভাবে সঠিক পদ্ধতিতে খুবই সহজে মাত্র ৫ মিনিট সময়ের মধ্যেই ফ্রিজের জমে থাকা বরফগুলো পরিষ্কার করা যায়। তো ফ্রিজ পরিষ্কার করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা হ্যান্ড গ্লাভস। হ্যান্ড গ্লাভস হাতে ব্যবহার করে ফ্রিজ পরিষ্কার করলে হাতে ঠান্ডাটা লাগে না। মানে ঠান্ডা বরফগুলো ফ্রিজ থেকে ছাড়াতে গেলে হাতে যে একটা শিরশির অনুভূতি হয় সেটা আর হয় না। তারপর ফ্রিজের বরফ ছাড়ানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এ ধরনের প্লাস্টিকের একটা চামচ। আর এই চামচগুলো কিন্তু ফ্রিজ কেনার সময় সাথে দিয়ে দেওয়া হয়। অবশ্যই ফ্রিজ পরিষ্কার করার সময় এই ধরনের চামচ ব্যবহার করতে হবে। অনেকেই তাড়াতাড়ি ফ্রিজ পরিষ্কার করার জন্য, মানে ফ্রিজ থেকে তাড়াহুড়া করে বরফ ছাড়ানোর জন্য রান্নায় ব্যবহার করা এই ধরনের স্টিলের খুন্তি, চামচ এবং ছুরি ব্যবহার করে থাকে। তবে ভুলেও এটা করবেন না, কারণ ফ্রিজের বডি সাধারণত খুবই হালকা অ্যালুমিনিয়ামের দ্বারা তৈরি থাকে। যদি এ ধরনের খুন্তি, চামচ এবং ছুরি ব্যবহার করা হয় এবং অসাবধানতার কারণে ফ্রিজ ফেটে যেতে পারে এবং ফ্রিজ ছিদ্রও হয়ে যেতে পারে। আর তখন থেকে ফ্রিজে পানি পড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয় এবং ফ্রিজটাও একসময় নষ্ট হয়ে যায়। শুধু যে ফ্রিজ নষ্ট হয়ে যায় ঐরকমই না, ফ্রিজে কারেন্ট লেগে দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাস্ক। ফ্রিজ পরিষ্কার করার সময় নাকে মুখে মাস্ক ব্যবহার করে নিলে ফ্রিজ পরিষ্কার করার সময় যে একটা ঠান্ডা বের হয়, সেই ঠান্ডাটা আরকি আর নাকে মুখে লাগে না। মানে যাদের ঠান্ডা এবং অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য মাস্ক ব্যবহার করলে অনেক বেশি উপকার হয়। আর আমি এখানে ফ্রিজ মোছার জন্য একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি। কারণ শপিং ব্যাগের কাপড়গুলো কিন্তু একটু খসখসে টাইপের হয়ে থাকে। তো ফ্রিজের বড়িতে লেগে থাকা বরফ এবং মাছ-মাংসের যে একটা আঠা ভাব থাকে, এ ধরনের শপিং ব্যাগ দিয়ে মুছে নিলে সেগুলো খুব সহজে উঠে যায়। তারপর আমি এখানে নিয়েছি বাচ্চাদের পুরাতন গেঞ্জির একটা পরিষ্কার কাপড়ের টুকরো। আর এ ধরনের গেঞ্জির কাপড়ের টুকরো দিয়ে ফ্রিজ পরিষ্কার করার একদম সব শেষে মুছে নিলে কিন্তু ফ্রিজের সমস্ত পানি এ ধরনের গেঞ্জির কাপড়গুলো চুষে নিয়ে আসে। তো সঠিকভাবে ফ্রিজ পরিষ্কার করতে হলে প্রথমেই ফ্রিজের সাথে কারেন্টের যে সুইচ থাকে সেই সুইচটা অফ করে দিতে হবে। আর শুধু সুইচ অফ করলেই চলবে না, ফ্রিজের প্লাগ সুইচবোর্ড থেকে খুলে সম্পূর্ণভাবে আলাদা করে নিতে হবে। তাহলে ফ্রিজ পরিষ্কার করতে গেলে কারেন্টে শক খাওয়ার কোনো ভয় বা রিস্ক থাকবে না। এরপর আমি ফ্রিজের স্টেবিলারের যে সুইচটা সেটাও কিন্তু অফ করে দিতে হবে। তো আমি এখন ফ্রিজের স্টেবিলারের সুইচটাও কিন্তু অফ করে দিয়েছি। এখন আমার ফ্রিজ কারেন্ট থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেল। আমি নিশ্চিন্তে এবং নির্ভয়ে এখন ফ্রিজটা পরিষ্কার করা শুরু করব। এখন আমি ফ্রিজের মধ্যে মাছ, মাংস, মসলা যা যা আছে সবকিছু বের করে ২ ঘন্টা ফ্রিজটা বন্ধ করে রেখে দিয়ে অন্য কাজ করতে চলে যাব। ঠিক ২ ঘন্টা পর আমি আমার অন্যান্য সব কাজ শেষ করে চলে এলাম ফ্রিজ পরিষ্কার করতে। এবার দেখবেন, ফ্রিজের সুইচবোর্ড থেকে ফ্রিজের প্লাগটা আলাদা করার কারণে ফ্রিজে জমে থাকা ৩ মাসের পুরনো বরফগুলো নিজে থেকেই একেবারে আলগা হয়ে গিয়েছে। এখন দেখবেন আমি কোনো কষ্ট ছাড়াই খুব সহজেই ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। তো ফ্রিজের সাথে দেওয়া এই চামচটা দিয়ে এখন ফ্রিজের বরফগুলোতে হালকা করে ঘষা দিতেই কিন্তু এক এক করে খুব সহজে ফ্রিজের বরফগুলো খুলে পড়ে যাচ্ছে।
আমাকে কোনো রকম কোনো জোর বা শক্তি প্রয়োগ করে বরফগুলো ছাড়াতে হচ্ছে না। এই যে দেখুন আমি কত সহজেই এক এক করে ফ্রিজের গায়ে লেগে থাকা বরফগুলো হালকাভাবে ঘষা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। আপনারা যখন ফ্রিজ পরিষ্কার করবেন তখন মনে করে ২ ঘন্টা আগে ফ্রিজের সুইচটা বন্ধ করে ফ্রিজের প্লাগটা মেন লাইন থেকে খুলে আলাদা করে রেখে অন্য কাজে চলে যাবেন। তারপর ২ ঘন্টা পর এসে ফ্রিজ পরিষ্কার করবেন। দেখবেন মাত্র ৫ মিনিটেরও কম সময়ে সঠিক এবং সহজভাবে ফ্রিজের গায়ে লেগে থাকা সবগুলো বরফ খুব সহজেই ছেড়ে যাচ্ছে। তো এই যে দেখুন আমার পুরো ফ্রিজের বরফ কিন্তু খুব সহজেই ছাড়ানো হয়ে গেল। এখন আমি ফ্রিজ থেকে বরফগুলো সরিয়ে আলাদা করে বের করে ফেলে দেব। এখন আমি এখানে পুরনো একটা প্লাস্টিকের বাটিতে পানির সাথে অল্প পরিমাণে গুঁড়ো সাবান মিশিয়ে নিলাম। আর এই গুঁড়ো সাবান মিশানো পানিটা দিয়েই এখন আমি ফ্রিজটা পরিষ্কার করে নেব। তো আমি প্রথমেই যে শপিং ব্যাগটা নিয়েছিলাম, এখন সাবান মেশানো পানিতে শপিং ব্যাগটা ভিজিয়ে হালকা করে চেপে নিয়ে মানে পুরোপুরি পানি দিয়ে স্যাঁতসেঁতে করব না। হালকা শুকনো করে চেপে নিয়ে ফ্রিজের ২ পাশ, ফ্রিজের উপরের ছাদ, ফ্রিজের নিচের অংশ এবং ফ্রিজের দরজা সহ চারিদিকটা খুব সুন্দরভাবে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি সাবান মিশানো এই পানিটা চেঞ্জ করে খালি পানিতে আবারও শপিং ব্যাগটা চেপে শুকনো করে ফ্রিজের ২ পাশ, ফ্রিজের ছাদের অংশ, ফ্রিজের নিচের অংশ, ফ্রিজের সেলফ, ফ্রিজের দরজা এবং ফ্রিজের চারদিকটা খুব সুন্দরভাবে শুকনো করে আরও একবার মুছে নিলাম। অবশেষে আমি যে বাচ্চাদের গেঞ্জির কাপড়ের টুকরোটা নিয়েছিলাম, সেই টুকরোটাকে পানিতে না ভিজিয়ে ভাঁজ করে শুকনো করে পুরো ফ্রিজের অংশ, ফ্রিজের চারপাশ, ফ্রিজের সেলফ এবং ফ্রিজের দরজার অংশটা আবারও খুব সুন্দরভাবে শুকনো করে মুছে নিলাম। তো এখন দেখুন এট লাস্ট আমার ফ্রিজটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে এবং শুকনো করে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ফ্রিজের ৩ টা সেলফে রেক্সিন জাতীয় কাগজ বিছিয়ে দিলাম। এভাবে ফ্রিজের সেলফগুলোতে যদি রেক্সিন বিছিয়ে নেওয়া হয়, তাহলে ফ্রিজ পরিষ্কার করার সময়ও খুব সহজে ফ্রিজটা পরিষ্কার করা যায়। আর ফ্রিজের এক সেলফে রাখা মাছ-মাংসের পানি কোনোভাবেই ফ্রিজের অন্য সেলফের মাছ, মাংস বা অন্য খাবারের সাথে মিশতে পারে না। এখন আমি ফ্রিজের সবগুলো সেলফে এক এক করে ফ্রিজে আমার আগে যা ছিল সবকিছুই রেখে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু ফ্রিজের মাছ, মাংস বা সবজিগুলো যে রেখেছি এখানে কিন্তু আমি কোনো রকম বক্স ব্যবহার করিনি। বক্স ব্যবহার করলে ফ্রিজের বেশি একটা মাছ মাংস রাখা যায় না এবং অনেকটাই জায়গা নষ্ট হয়ে যায়। সেজন্য আমি কিন্তু সবসময়ই বিস্কুট, চানাচুর, সেমাই, পাস্তা, নুডলস এর সাথে যে ধরনের প্যাকেটগুলো দেওয়া হয়, সে প্যাকেটগুলো রেখে দিয়ে সেগুলোর মধ্যে মাছ, মাংস এবং সবজি রাখি এবং সেগুলো কাপড়ের মতো পাতলা করে ভাঁজ করে ঠিক কাপড় যেভাবে রাখে সেভাবে রেখে দিই। এতে করে আমার ফ্রিজে অনেক বেশি পরিমাণে আমি মাছ মাংস রাখতে পারি। তো আমার ফ্রিজে যেহেতু ৩ টা সেলফ, একদম উপরের সেলফটাতে আমি শুধু সবজি এবং রান্না করা তরকারির আইটেমটা রাখি। যাতে সেখানে কাঁচা মাছ মাংসের গন্ধটা না লাগে সেজন্য। আর মাঝখানের সেলফটাতে আমি শুধু মাছ রাখি। আর একদম নিচের সেলফটা আমি একটু মোটা করে রেখেছি। কারণ এই সেলফটা কিন্তু পাতলা এবং মোটা করেও রাখা যায়। তো আমি নিচের সেলফটা মোটা করে রেখেছি এজন্য এই সেলফটার মধ্যে আমি ভারী মাছ-মাংস রাখি। যেমন ভারী মসলার বক্স, ভারী মাংসের প্যাকেট, তারপর হচ্ছে আস্ত মাছ, এ ধরনের আরকি দুধের বোতল যা ভারী জিনিস থাকে এসব কিছু হচ্ছে একদম নিচের সেলফটাতে রাখি। এভাবে রাখলে কিন্তু ভারী জিনিসগুলো নিচে রাখলে সেগুলো বের করতেও সুবিধা হয় এবং ফ্রিজটাও কিন্তু ভালো থাকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এ ধরনের টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।